এইভাবে বলছে যখন, তারপরে বলছে দেখুন আমি একটা কাজে এসেছিলাম, একটা দরকারে, আপনাদের বাড়ি গার্জেন কে আছে? তো বলছে আমাদের, তখন বলাইদের মা বলছে আমার অমুক ছেলে আছে, সে আবার উনি পঞ্চায়েতের মেম্বার। তো তাকে ডেকে নিয়ে যা আসার পরে তিনি বলছে আমি এসেছিলাম, আমার একটা ছেলে আছে এই ব্যাপার, তো আমার একজন ছেলের বিবাহ দেবো বলে আমি খবর পেয়েছি বলাইদার মেয়ে আছে, সেই জন্য আমি এসেছিলাম। তা আমি মেয়ে দেখেছি, পছন্দ হয়েছে, আমি আজকে এই আশীর্বাদ করে যেতে চাই। তো এই ব্যাপার, অমুক দিন বিবাহ হবে, সব ব্যবস্থা করুন বলে চলে গেলেন। এবং সে বিবাহ হলো সেই ডেটে এসে। তারপরে বলাইদা ইষ্ট কাজ নিয়ে আছেন, বাড়িতে আসতে পারেননি, কিন্তু ওই জোগাড় যন্ত্র করে নিজেদের মতো করে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গিয়ে যখন চলে যাচ্ছে বাড়ির থেকে, গ্রাম থেকে যখন চলে যাচ্ছে ওই মেয়ে জামাই, তখন ওই বলাইদা বাড়ি ফিরছেন। অন্য গ্রামের লোক দেখছে বলাইদা বাড়ি ফিরছেন। ওই সেই গ্রামের লোক বলাইদাকে বলছেন, বলাইদা তুমি আজকে বাড়ি ফিরছো, তোমার মেয়ে তো বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে গো। তো এই যে বিষয়টা, নিজের মেয়ের বিয়ে নিবেদন করতে গেছে, আর শ্রী ঠাকুর তাকে বললেন যে ওর বিয়েটা তুই ব্যবস্থা করে দে। সেটা করতে গিয়ে তার মেয়ের বিয়েটাও শ্রী ঠাকুর ব্যবস্থা করে দিলেন। যে এই ঠাকুর এই পদ্ধতিটা যে আমাদের ধরিয়ে দিলেন, যে তোমাকে বাঁচতে গেলে অন্যের জন্য কিছু করতে হবে। তাই এই মানুষের বাড়ি বাড়ি যাওয়া, প্রার্থনা করা, ভোরের প্রার্থনা করা, বা মন্দিরে যাওয়া, মানুষগুলোকে দীক্ষিত করা বা দীক্ষা পরবর্তী, এই যে এবার যে কটা দীক্ষা হয়েছে ঠাকুর বাড়ির থেকে ফোন করেছে, এটা প্রথম, এগুলো বিগত দিনও হয়নি, যে ঠাকুর বাড়ির থেকে ফোন করে বলছে দাদা আপনি এবার এই টাইমে যা দীক্ষা দিয়েছেন সবগুলোর সঙ্গে যোগাযোগ রাখবেন, যাতে তারা নিয়মিত ইষ্টবিধিটা করে, অন্য প্রার্থনা করে, যাজন এগুলো করে, আপনি যোগাযোগ রাখবেন। আগে তো এবার যোগাযোগ রাখার সুবিধা হচ্ছে, এখন তো আমরা মোবাইল নাম্বারটা রেখে দিই, আর যে যাজন করে তাকেও বললাম, আমিও যোগাযোগ করছি, একটা সুবিধা হচ্ছে। তো মানুষগুলো সচল থাকুক। আর এই যাজন ইষ্টভীতি, তার দেওয়া নীতিবিধি, যে দীক্ষা নিলাম কিছুই করলাম না, তো সেটাতে তার যে রেজাল্ট সেটা আমরা বুঝতে পারছি, আর যারা করছে তার রেজাল্টটাও তারা বুঝতে পারছে। হয়তো তাদের জীবনে সব দিকে সর্বসুখ নেই, পায়নি, কিন্তু সে যে অসুবিধায় আছে, চরম অসুবিধার মধ্যেও, বিপদের মধ্যেও তার মতো করে তার রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। শ্রী ঠাকুর সেই সেই কারণেই তো দেখুন, আমাদের কাছ থেকে, আমি দেখি যে আমার কাছ থেকে একটা মানুষ কি পেতে পারে, ঠাকুর কাছ থেকে সে যা পায়, সে তার মতো করে ঠাকুরের সাধনার মধ্য দিয়ে সে যা পায়, সে তার কারণেই এই বিভিন্ন জায়গায় ঠাকুরের সৎসঙ্গে বলুন, বা বিভিন্ন ঠাকুরের কর্মে বলুন, বা যখন যেখানে যা আশীর্বাদ আসে, দায় দায়িত্ব আসে, সে দেওয়ার জন্য একেবারে আকুবক করে। একটা ছোট্ট একটা, এখানে সব জায়গায় যখন ইষ্ট কর্ম হয়, তখন যে এমন কিছু মানুষ আছে যাদের উজাড় করে নিজেকে ঠাকুরকে দেওয়ার জন্য চেষ্টা করে, এমন কিছু মানুষ এখানে সব জায়গাতেই আছে। তো আমার এখানে ছোট্ট একটা কেন্দ্র আছে, তো সেই কেন্দ্রে সৎসঙ্গের নামে নেই। তো লকডাউনের পরপরই শ্রী শ্রী আচার্যদেব আশীর্বাদ করলেন যেখানে আর একটা জায়গা কিনে মন্দির করতে হবে। তো একবার বলছেন, আমি শুনলাম, দ্বিতীয়বার গেছি, আবারও সে একই কথা বলছে, শুনলাম। তো এইভাবে শুনতে শুনতে তো ভাবছি যে বারবার বলছেন, তো তাহলে তাই কাজটা করতেই হয়। তো সেই কাজটা করতে গিয়ে জায়গা টাকা দেখে যখন তাকে দেখালাম, জানালাম, তো উনি জায়গা দেখলেন, বলে হ্যাঁ ভালো। তারপরে কিছুদিন পরে উনি বলেন না, ওই জায়গাটা একটা ডিস্টার্ব আছে, আমাদের যারা অন্যরা গিয়েছিল ডিস্টার্ব আছে। তা সেখানে সে পরবর্তী খবর নিয়ে দেখলাম যে হ্যাঁ, জমি পেপারস ডিস্টার্ব আছে। তো এইভাবে যখন জায়গা খোঁজ চলছে, তারপরে আর একটা জায়গা যখন রেডি হয়ে গেছে, অ্যাডভান্স করব, হঠাৎই তার আগের দিন আবার বাড়ির থেকে আমার ছোট ভাইটা চলে গিয়ে
ঠাকুর বাড়িতে গিয়ে আচার্যদেবের কাছে তার নিজের নামের যেটুকু জায়গা ছিল সেই জায়গাটা বলছে আমি ঠাকুরের নামে দিতে চাই, শুনছি এখানে মন্দির হবে। তো সে আচার্যদেব ওইটুকু জায়গা পেয়ে সাংঘাতিক সাংঘাতিক খুশি হয়েছেন, আনন্দ পেয়েছেন। তিনি প্রথমে আমাকে বলেছিলেন একটা ছোট্ট জায়গার উপরে একটা মন্দির করতে হবে। আমি অল্প একটু ছোট জায়গা দেখে, তো এটা আমি প্রথম থেকেই বলছে, তাই আমি ছোট্ট অল্পের মধ্যে জায়গা দেখে মন্দির করতে হবে। মন্দির মানে তো মিনিমাম একটু জায়গা লাগে, 8-10 কাঠা লাগে, এইটুকু না হলে কি করে হয়। তো যাই হোক, সেই জায়গাটার জন্য যেটা বলতে চাইছি, অল্প কিছু মানুষ একটা শুধু জায়গাটা সৎসঙ্গের নামে হয়েছে, বাকি কিছু জায়গা আরো কিনেছি, সেগুলো সৎসঙ্গের নামে হবে, লোকাল দৃষ্টি হয়ে গেছে, সৎসঙ্গের নামে হবে। কিছু মানুষকে দেখেছি যে তার হয়তো সংসারটা চলে না, কিন্তু ঠাকুরের যখন দায়িত্ব আসলো তো বলার পরে সে নিজেকে কোথা থেকে লোন করে সে ঠাকুরের জন্য দেওয়ার জন্য দিল ব্যবস্থা করে। তো আমাদের দাদা এই আরাধনা আমাকে এখানে দিয়েছে, আরাধনা জিজ্ঞেস করলো তুই কোথার থেকে দিলি রে? বলছে আমি লোন করেছি। একটি মা সে বলছে আমিও লোন তুলেছি। এইভাবে যে মানুষ ঠাকুরকে দেওয়ার জন্য, করার জন্য ভেতর থেকে একটা তার চিন্তাতেই সে এটা আকুপাকু করে দেওয়ার চেষ্টা করে, আর সেটার একমাত্র তাকে পেয়েছে, তার দয়া পেয়েছে, তাকে ভালোবাসার মধ্যে দিয়ে। এখানে আমাদের কোনো নিজস্ব কেরামতি বা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শ্রী ঠাকুরকে পেয়েছি, ঠাকুর যে দয়া করেছেন। এবার যে আচার্য পরম্পরা, এই যেটা প্রথম বলতে গিয়ে যে তাদেরকে দেখেও আমরা অনেকটা শিখি, অনেকটা বুঝি। ওই আচার্যদেবের ওই একটা ঘটনা শুনছিলাম যে ছোট ছেলেটা কান্নাকাটি করছে, বড় ভাই মানে অবিন্দ দাদা বলটা নিয়ে নিয়েছে, আর অবিন্দ দাদা ভাইটা কান্নাকাটি করছে, আর আচার্যদেবকে বলছেন যে বাবা আমার বলটা দাদা নিয়ে নিয়েছে, আর কাঁদছে। আর সেইটা শুনে আচার্যদেব তাকে বলছে বলটা কার? বলছে আমার। দাদাটা কার? বলছে আমার। তোমার দাদা তোমার বল নিয়েছে, তাতে আবার কান্নার কি এসছে? চুপ হয়ে গেল। এত সুন্দর করে একটা ছোট্ট বিষয় সমাধান দিয়ে দিল একদম। এটা আমি ভাবতে পারি না। হয়তো আমরা কি করতাম, আমরা এটাকে নিয়ে বড় যে তাকে বকাবকি করতাম, এই ছোট ভাইটা তুই নিয়েছিস কেন, দিয়ে দে, নাহলে ও কান্নাকাটি করছে দিয়ে দে, কেন ওকে কাঁদাচ্ছিস। আমরা ঠিক এই কথাটা বলতাম, আমি অন্তত এই কথাটা বলতাম। কিন্তু আচার্যদেব এত সুন্দর করে বিষয়টাকে উপস্থাপনা করলেন যে বলটা কার? আমার। দাদাটা কার? আমার। তোমার দাদা তোমার বল নিয়েছে, তাদের কান্নার কি এসছে? তাদেরকে দেখে যে আমাদের এই যে শেখা, এটা যারা শিখছে তারা নিজেকে পাল্টে নিতে পারছে। সৎসঙ্গে আসার পরে অনেক মানুষই আমরা দেখবেন, আমি তো দেখি, যেটা বলি যে প্রসাদ দেওয়ার সময় যে হাত ধুয়ে প্রসাদটা খাই, প্রসাদটা দেওয়া হয়, এবং আবার হাত ধোয়া প্রসাদ খাওয়ার পরে হাতে জল দেওয়া হয়। প্রসাদ তো অনেক জায়গাতে দেওয়া হয়। আজকে শুধু সৎসঙ্গে প্রসাদ দেওয়া হয়, অনেক জায়গায় রাস্তার মোড়ে মোড়ে শনি পূজা হয়, কালী পূজা বিভিন্ন হয়, রাস্তা দিয়ে কত মানুষ যাওয়া আসা করে, তো রাস্তায় দাঁড় করিয়ে কত মানুষকে প্রসাদ দেওয়া হয়। আমি যখন দেখি এগুলোকে এখন ভয় পাই, যে মানুষ দাদা একটু প্রসাদ নিয়ে যান। প্রসাদের প্রতি একটা ভক্তি অনেকেরই আছে, আসলো দাঁড়ালো, একটু চিন্তা করলো যে এই হাত থেকে হয়তো জার্নি করে আসছি, কলকাতা থেকে আসছি, শিয়ালদা থেকে আসছি, অমুক জায়গা থেকে আসছি, জার্নি করে আসছি, কত কি আছে, থাক, হাতটা নিজের মাথাতে মুছলো আর প্রসাদ নিয়ে খেয়ে নিল, যে ভক্তি করে। কিন্তু এই হাতটার মধ্যে কত মানে জাম আছে, সেটা ওই লকডাউন পিরিয়ডেই মানুষ এগুলো ভয় পেয়েছিল, কিন্তু তার আগে বা পরে আবার সেই যা তাই হয়ে গেছে। আর শ্রী ঠাকুর এই সদাচার ব্যবস্থাটা তার শুরুতেই তিনি এগুলো সৃষ্টি করিয়েছেন, যে শুরু করিয়েছেন যে হাতটা ধুতে হবে, আর এই দেওয়ার ব্যবস্থা, করার ব্যবস্থা তিনি করিয়ে দিয়েছেন। তাই এগুলো দীক্ষা, ঠাকুরের দীক্ষা গ্রহণ না করলে, তার চরণে না আসলে, এগুলো হয়তো আমিও তাই করতাম, ওই রকম সমাজ আর 10টা-5টা মানুষের মতোই হয়তো আমাদের জীবন চলাটা হতো। সেখানে অনেক শিক্ষিত মানুষরা আছে। আমি আগেও বলছিলাম যে বাইরের জগতের শিক্ষা, বাইরের জগতের যত পরিসীমায় থাক না কেন, শ্রী ঠাকুরের চরণে না আসলে, ঈশ্বরের জগতে না আসলে নিজেকে বোঝা যায় না, চেনা যায় না, জানা যায় না যে আমি কি ছিলাম, বা আমার কি করণীয়, কি হওয়া দরকার।
নিজেকে পরিবর্তন করা দরকার। তোমার ওই বাচ্চা যে ভাই একটা গানটা করলো যে তোমার সুন্দর দেখিয়া সুন্দর হইব সুন্দর করিব সব, তার ভালোটা দেখেই আমাকে ভালো হতে হয়। আর তিনি সেটা চেয়েছেন, তোরা এক একটি ঠাকুর হ। ঠাকুর নিজে বলছে তোরা এক একজন এক একটি ঠাকুর হ। তা আমাদেরকে সেই ঠাকুর হতে তো অবশ্যই পারবো না, কিন্তু যতটা নিজেকে করিয়ে নেওয়া যায়, যতটা হওয়া যায়, সেটুকু আমার জীবনের লাভ হয়ে যাবে। এ জন্মে এটা করবি রে যা উন্নতি বা অবনতি। টাইম হয়ে গেছে? আগে দাদা দাদা, টাইম হয়ে গেছে? আগে দাদা, হ্যাঁ আগে দাদা হয়ে গেছে time। আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি, জয় গুরু। ভালো থাকেন সবাই, জয় গুরু।